পেতেছে। আপনারা ভাবছিলেন তো বাবা? হ্যাঁ, আগেকার দিনে ওই যে বক শিকার করা হতো। বকে কি করতো? ওই ভাঙ না পেতে মাঝখানে একটা পুঁটি মাছ দিত। ওই যে যেই বক এইরকম করে থাকতো একদম স্থির ভাবে, যে এরকম করে যাইতো তখন কি করতো? তাই রাধারানী বলছে, সখীরে গোবিন্দ আমাকে ধরার জন্য ফাঁদ পেতেছে। ফাঁদ পেতেছে, তবে তাহলে ফাঁদে তাহলে আদার কি দিল? দেখেন, কিছু তো দেওয়া লাগবে, কিছু না দিলে কি গোবিন্দ রাধারানী কি পরিবেশে ভাবে? এবার কি ফাঁদে কি দিল দেখেন। ওরে দিয়া হাস্য পরামাত্রই আমার দেহ প্রাণ যেন সেই রূপের জালে বন্দী হয়ে গেল। ওই আমার মন মৃগী হেন কালে পড়ে গেল, গোবিন্দের রূপের মায়া গালি আমায় বর্ত করে নিল। ললিতা জালের ভিতরে যখন কেউ বন্দী হয়ে যায় মা, যে কোনো স্থানে যদি কেউ বন্দী হয়ে যায় তাহলে সে কি বের হতে পারবে না? তার দেহে প্রাণ থাকবে বটে, কিন্তু সে বের হতে পারবে না। এবার রাধারানী বলছে, সখীরে আমি গোবিন্দের রূপের জালে পড়ে গেলাম। ওই আমার প্রাণ মাত্র আছে বাকি, ওরে তাও বুঝি তাই সখী। আমি আমার পক্ষ থেকে আমার সময় আর 5 মিনিট জীবিত মা বাবা, আমার এই যে পক্ষ থেকে আমি আমার এই দাদা ভাইকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা যথাসাধ্য দক্ষিণা দিবেন, যেটা গোবিন্দ সেবায় লাগবে সেটা দিবেন, যেটা লাগবে না সেটা দিবেন বাবা। অর্থাৎ আপনারা যে দক্ষিণা দান করবেন, এই যে মাসি শোনেন, আপনারা যে দক্ষিণা দান করবেন সে মনে করেন দক্ষিণা যেন ঝনঝন শব্দ না করে, খালি ফস 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 করবে। মানে কি 1 থেকে 5 থেকে নিবে না, 10 থেকে 20 থেকে 30 থেকে। আমি তো বললাম যে যেন শব্দ করা অর্থ দিয়ে 500,000 যায় না, মনে খুশি, খালি যেন খস 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 করে দাও। সমস্যা নাই, আপনারা যে যা দিবেন তাই দিবে, 500 হোক, 1000 হোক, 2000 হোক, হ্যাঁ উনি নিবে, সমস্যা নেই, ফেরত দেবে না। যাও
এবারে রাধারানী বলেছে সখী কহলে জগদানন্দ দাস ওরে অনুপমা ওরে বয়সে মরা জড়